বিধানসভা ভোট 2021-এর সেই ডেটা নিয়ে আমরা আলোচনা করলাম। 2024-এর যে লোকসভা ভোট সেই ডেটাও যদি দেখি তাহলে তৃণমূলের যে প্রাপ্ত ভোট 2,75,64,561, বিজেপির প্রাপ্ত ভোট 2,33,27,349। শুভেন্দু অধিকারী বারবার এটা মেনশন করেন এবং ভোট পার্সেন্টেজের দিকেও কিন্তু 38% থেকে কিছুটা বৃদ্ধি হয়েছে, 38.73%। অন্যদিকে তৃণমূলের 21-এর যে 48% ভোট সেখান থেকে কমে লোকসভার নিরিখে 45.76%-এ এসে দাঁড়িয়েছে। এটা কোথাও না কোথাও বিজেপি নেতাদের একটা উৎসাহ দিচ্ছে, সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। আমার এবারে পরের প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে গিয়ে যে যদি আমরা তুল্যমূল্য লড়াই দেখি, শুভেন্দু অধিকারী 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন এবং তিনি তারপর থেকে বলতে আরম্ভ করেছেন যে এবারে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে তিনি হারাবেন এবং তারপর অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কি ভবানীপুরেই দাঁড়াচ্ছেন। তিনি সে কথা বলেছেন যে আমি কেন দাঁড়াতে যাব, আমাদের যেই প্রার্থী দাঁড় করানো হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবার যখন একটা জয়ের স্বাদ, মানে কাটে কা টাক্কর বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী, মানে মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ফেস, তাকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কি এর পরের ভোটে শুভেন্দু অধিকারীকে এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড় করাতে পারে? এই সম্ভাবনা কতটা তৎপর হচ্ছে, মানে কতটা এই নিয়ে আলোচনা হচ্ছে? দেখো, একটা কথা বলতেই হয় যে মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার থেকে বড় ফেস বা মুখ সত্যি বিরোধী দল বিজেপিতে নেই। এবং একেবারে হেভিওয়েট প্রার্থী যদি বলা, 294টা যদি বিধানসভা কেন্দ্র দেখা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী সেই হেভিওয়েট প্রার্থী। দেখো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প, যেহেতু শুভেন্দু অধিকারী একবার নন্দীগ্রামে তুমি যেটা বললে যে একেবারে ডেটা দিয়ে কত ভোটে তাকে হারানো হয়েছে, সেই পুরো ডেটা একেবারে তুমি তুলে ধরলে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ, মানে পাল্টা মুখ যদি বলা হয়, ওজনদার যদি প্রার্থী হয়, তার নাম শুভেন্দু অধিকারী। দেখো, শুভেন্দু অধিকারী সম্প্রতি তিনি বলেছেন যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুরে হারাবেন বা বিজেপি হারাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট নয়। তিনি যেহেতু নন্দীগ্রামের বিধায়ক, তিনি নন্দীগ্রামেই লড়বে। কিন্তু একটা বিষয়টা বলতে, এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেও প্রার্থী করা হতে পারে এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হতে পারে? দেখো, এটা কিন্তু অসম্ভব কিছু নয় সেক্ষেত্রে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বা তিনি যতটা হেভিওয়েট একজন প্রার্থী, সেই ওজনদার প্রার্থী কিন্তু বিজেপির মধ্যে সেরকমভাবে নেই। তো সেক্ষেত্রে এখন আরেকটা প্রশ্ন ওঠে, শুভেন্দু অধিকারী কি নিজে সেই চ্যালেঞ্জটা নেবেন? ভবানীপুর কেন্দ্রে একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কি তিনি নেবেন? কারণ এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এটা, ঠিক যেরকম মনে করে দেখো, আমরা আলোচনা করেছিলাম দিলীপ ঘোষের ক্ষেত্রে যেরকম হয়েছিল, তিনি নিজের গড়ে প্রার্থী হতে পারলেন না, তার অপছন্দের জায়গা সেখানে তাকে প্রার্থী করা হলো বর্ধমানে, সেখান থেকে তিনি হারলেন এবং দেখা গেল সেই দিলীপ ঘোষের ওই প্রার্থী পদ নিয়ে তিনখানা জায়গায় বিজেপি সেখানে মুখ থুবড়ে পড়লো, বিজেপির সেখানে হার হলো। শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে দাঁড়ান এবং কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি পরাজিত হন, তাহলে হয়তো নন্দীগ্রামে যিনি প্রার্থী করা হবে বিজেপির, যাকে, সেই প্রার্থীও হেরে গেলেন। তাহলে তো বড় একটা রিস্ক ফ্যাক্টর থেকে গেল, তাই না সুজয়? না, সেটা অবশ্যই। দেখো, সেক্ষেত্রেই তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য যে শুভেন্দু অধিকারীকেই দু জায়গা থেকে দাঁড় করানোর একটা পরিকল্পনার কথা ভাবা হচ্ছিল, কিন্তু দেখো সেটা একটা অবাস্তব বিষয়। সেক্ষেত্রে বিধানসভায় দেখো তিনি দুটো কেন্দ্রে কতটা প্রচার করবেন, সেক্ষেত্রে দেখা গেল তিনি নন্দীগ্রামে কম সময় দিতে পারলেন। সেক্ষেত্রে নন্দীগ্রামের সিটটা যদি তিনি হেরে যান, তাহলে ভবানীপুর সিটটাও যদি তিনি হেরে যান, তাহলে এটা একটা খুব বড় মানে বিজেপির পক্ষে একটা সমস্যা তৈরি হতে পারে। এবং শুভেন্দু অধিকারী তিনি নিজেও যেটা চাইছেন যে তিনি নন্দীগ্রামেই লড়ুক, কিন্তু ভবানীপুরে এমন একটা প্রার্থী দাঁড় করানো হোক, সেখানে তিনি ব্যাপকভাবে প্রচার করবেন, সময় দিতে চাইছেন। তো এখন দেখার বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়।
এখন শুভেন্দু অধিকারী তিনি যেটা চাইছেন যে তিনি নন্দীগ্রামেই তিনি দাঁড়াতে চাইছেন, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই বা কেন্দ্রীয় নেতৃত্ব একটা আলোচনা করছে যে শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রামে দাঁড়াবে, কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রার্থী কে হবে সেটা নিয়ে কিন্তু একটা দোলাচল চলছে। সেক্ষেত্রেই তিনি একটা মাস্টার স্ট্রোক হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও ভোটে দাঁড়াক, আবার ভবানীপুরেও ভোটে দাঁড়াক। সেক্ষেত্রে সেটা যদিও সম্প্রতিকালে এরকম দেখা যায়নি, বিধানসভা ভোটের ক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ যেটা করে মানে সেরকমভাবে একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এখন দেখার বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন। বিধানসভা ভোট 2021-এর সেই ডেটা নিয়ে আমরা আলোচনা করলাম। 2024-এর যে লোকসভা ভোট সেই ডেটাও যদি দেখি তাহলে তৃণমূলের যে প্রাপ্ত ভোট 2,75,64,561, বিজেপির প্রাপ্ত ভোট 2,33,27,349। শুভেন্দু অধিকারী বারবার এটা মেনশন করেন এবং ভোট পার্সেন্টেজের দিকেও কিন্তু 38% থেকে কিছুটা বৃদ্ধি হয়েছে, 38.73%। অন্যদিকে তৃণমূলের 21-এর যে 48% ভোট সেখান থেকে কমে লোকসভার নিরিখে 45.76%-এ এসে দাঁড়িয়েছে। এটা কোথাও না কোথাও বিজেপি নেতাদের একটা উৎসাহ দিচ্ছে, সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। আমার এবারে পরের প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে গিয়ে যে যদি আমরা তুল্যমূল্য লড়াই দেখি, শুভেন্দু অধিকারী 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন এবং তিনি তারপর থেকে বলতে আরম্ভ করেছেন যে এবারে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে তিনি হারাবেন এবং তারপর অনেক সময় তাকে প্রশ্ন করা হয়েছে আর তিনি কি ভবানীপুরেই দাঁড়াচ্ছেন। তিনি সে কথা বলেছেন যে আমি কেন দাঁড়াতে যাব, আমাদের যেই প্রার্থী দাঁড় করানো হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একবার যখন একটা জয়ের স্বাদ, মানে কাঁটে কা টক্কর বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী, মানে মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ফেস, তাকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কি এর পরের ভোটে শুভেন্দু অধিকারীকে এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড় করাতে পারে? এই সম্ভাবনা কতটা তৎপর হচ্ছে, মানে কতটা এই নিয়ে আলোচনা হচ্ছে? দেখো, একটা কথা বলতেই হয় যে মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার থেকে বড় ফেস বা মুখ সত্যি বিরোধী দল বিজেপিতে নেই। এবং একেবারে হেভিওয়েট প্রার্থী যদি বলা হয়, 294টা যদি বিধানসভা কেন্দ্র দেখা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী সেই হেভিওয়েট প্রার্থী। দেখো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প যেহেতু শুভেন্দু অধিকারী একবার নন্দীগ্রামে, তুমি যেটা বললে যে একেবারে ডেটা দিয়ে কত ভোটে তাকে হারানো হয়েছে, সেই পুরো ডেটা একেবারে তুমি তুলে ধরলে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ, মানে পাল্টা মুখ যদি বলা হয়, ওজনদার যদি প্রার্থী হয়, তার নাম শুভেন্দু অধিকারী।